আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা এইচএসসি 24 পরীক্ষার্থী, যাদের পরীক্ষা খুব সন্নিকটে, এবং যারা ফার্স্ট ইয়ার, যারা 2025 পরীক্ষার্থী তাদের জন্য, এবং যারা বিশ্ববিদ্যালয় ভর্তির জন্য প্রস্তুতি নিচ্ছ সকলের জন্য আজকে এই গুরুত্বপূর্ণ ক্লাসটুকু। দেখো, বোর্ডে একটা এমসিকিউ লেখা আছে যেটা 23 সালে এসেছিল। বিক্রয় মূল্যের উপর 25% লাভে বিক্রয় করা হয়, বিক্রিত পণ্যের ব্যয় যদি 6 লক্ষ টাকা হয়, বিক্রয়ের পরিমাণ কত? আমরা এই সূত্রটা সবাই জানি, আমরা ক্লাস 6-7 থেকে এটা পড়ে এসেছি যে বিক্রয় সমান সমান বিক্রিত পণ্যের ব্যয় যোগ মোট লাভ। এখন আজকে আমরা যে একটা কথা মনে রাখবো টেকনিক, যে 100 কাকে ধরতে হয়। এই যে প্রশ্নে বিক্রয় মূল্যের উপর মুনাফা 25% দেওয়া আছে, যার উপর পার্সেন্ট দেওয়া থাকবে তাকে আমরা 100 ধরবো, যার উপর পার্সেন্ট দেওয়া থাকবে তাকে আমরা 100 ধরবো। বিক্রয় মূল্যের উপর দেওয়া আছে 25% লাভ, তার মানে বিক্রয় হচ্ছে আমাদের 100, বিক্রয় হচ্ছে 100, আর লাভ দেওয়া আছে 25। তাহলে শিক্ষার্থীরা বিক্রিত পণ্য ব্যয় কত হবে? 75। এখান থেকে আমি খুব সহজে এখন বিক্রয় বের করতে পারবো। আমাকে বিক্রয় বের করতে হবে, অর্থাৎ 100টা বের করতে হবে। আর প্রশ্নের মান কি দেওয়া আছে? প্রশ্নের মান দেওয়া আছে বিক্রিত পণ্যের ব্যয়, অর্থাৎ 75 আর 100 এই দুটো যদি আমি ওই নিয়মে ফেলে দিই তাহলে আমার সহজে বিক্রয়টা বের হয়ে যাবে। অর্থাৎ 75 টাকা যখন বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রয় তখন 100, 1 টাকা হলে কত, আর 6 লক্ষ টাকা হলে কত? এটা হচ্ছে আমাদের অ্যান্সার, যার মানটা বের হবে 8 লক্ষ টাকা। তাহলে খুব ভালো মতো আমরা এটা মনে রাখবো, আমাদের এই এমসিকিউটা খুব গুরুত্বপূর্ণ কাজে লাগবে এইচএসসি অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাডমিশন কোচিং। ঠিক আছে, থ্যাংক ইউ ফর টুডে।